কাঁথি দেশপ্রাণ ব্লকের মুকুন্দপুরে আজ খুশির আবহ। রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসিক অনুদান ৫০০ টাকা বৃদ্ধি পাওয়ায় মিছিলের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন এলাকার মহিলারা। ঢাক, স্লোগান আর হাসি মুখে মিছিলটি মুকুন্দপুর এলাকা পরিক্রমা করে পৌঁছয় মুকুন্দপুর বাজারে। সেখানেই দেখা যায় এক মানবিক ও আনন্দঘন ছবি। পথচলতি মহিলাদের মিষ্টিমুখ করিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের এই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নেন মিছিলকারীরা। মিছিলে অংশ নেওয়া মহিলাদের কথায়, এই বাড়তি ৫০০ টাকা আমাদের সংসারে অনেক বড় ভরসা। মুখ্যমন্ত্রী আমাদের কথা ভেবেছেন বলেই আজ আমরা সম্মানের সঙ্গে বাঁচার শক্তি পাচ্ছি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দেশপ্রাণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস ভূঁইয়া এবং মহিলা কংগ্রেসের সভাপতি আখতারুন খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন সমীর পাণ্ড, দেবকুমার দাস অধিকারী, সঞ্জয় বেরা, চন্দন মান্না, আকবর আলী খান, শেখ বাখতিয়ার, শেখ সাবির, পরমানন্দ কামিলা ও বাবলু দে সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্বদের বক্তব্যে উঠে আসে, লক্ষ্মীর ভাণ্ডার শুধুমাত্র আর্থিক সহায়তা নয়, এটি রাজ্যের মহিলাদের আত্মসম্মান, স্বনির্ভরতা ও সামাজিক নিরাপত্তার প্রতীক। মুকুন্দপুর বাজারে সাধারণ মানুষের মুখে হাসি ও উৎসাহই স্পষ্ট করে দেয়, জনমুখী প্রকল্পে রাজ্য সরকারের প্রতি মানুষের আস্থা ক্রমশ আরও দৃঢ় হচ্ছে। আপনি লক্ষ্মী ভাণ্ডার নিয়ে দাঁড়িয়েছেন এবং র্যালিতেও দেখতে পেলাম লক্ষ্মী ভাণ্ডার নিয়ে আপনাকে নাচানাচি করতে, কি বলবেন? বলা মানে আমাদের মহিলাদের যে দৃষ্টান্ত মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা পরিবারের মেয়েদের নিজের পায়ে দাঁড় করানো এবং লক্ষ্মী ভাণ্ডার আমরা মেয়েরা লক্ষ্মী বলে আখ্যা দিয়েছে, সেই লক্ষ্মী ভাণ্ডার আমাদের দিদি হাতে তুলে দিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা মেয়েকে যাদের ২৫ বছর বয়স হয়েছে তাদের ১,০০০ টাকা করে দিত। আগামীকাল উনি বাজেটে ৫০০ টাকা করে বাড়িয়েছেন। উনার অসীম দয়া এবং প্রত্যেকটা মেয়ে জাতিকে সফল হতে উনি সাহায্য করেছেন। আপনার নাম? আমার নাম খুকুরানী দাস, দেশপ্রাণ ব্লক নারী কল্যাণ মহাসংঘের আমি সম্পাদিকা। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রী, তিনি ২০১১ সালে মুখ্যমন্ত্রী হওয়ার পরে নানান কর্মসূচি নিয়েছেন, কিন্তু ২০২১ সালে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন। অনেকে ভারতীয় জনতা পার্টি এবং বিরোধী দলরা বলছিল যে কথা পূরণ করবে না, এটা ভেক। তিনি ২০২১ সালে নির্বাচিত হওয়ার পরে প্রত্যেক মায়ের অ্যাকাউন্টে ৫০০ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছিলেন এবং হাতে লক্ষ্মীর ভাণ্ডার তুলে দিয়েছিলেন। তার পরবর্তী সময়ে ভারতীয় জনতা পার্টির বিরোধী দলের নেতা তিনি বলেছিলেন এটা ভাতা আর ভিক্ষা আখ্যা দিয়েছিলেন। তারপরে যখন নির্বাচনের ফল এবং সারা দেশ সারা পৃথিবী যখন এটাকে অনুকরণ করতে শুরু করলেন, তিনি আবার বললেন ৫০০ জায়গায় তিনি ৩,০০০ দিবেন। কিন্তু নেত্রী ২০২১ সাল থেকে ২০২৬ সালের নির্বাচন আসার আগে পর্যন্ত তিনি এটাকে ১৫০০ আর ১৭০০ রূপান্তরিত করেছেন। আমার বিশ্বাস বাংলার মায়েরা, দেশের মায়েরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাস রাখবেন এবং ৩,০০০ টাকা টোপ খাবেন না। ২২টা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছেন, একটা রাজ্যেও ৫০০ টাকাও দেয়নি, ৫ টাকাও দেয়নি। তিনি আগে দিল্লিতে ক্ষমতায় আছেন, ২২টা রাজ্যে ক্ষমতায় আছেন, সেখানে দিয়ে দেখাক। আর মমতা বন্দ্যোপাধ্যায় যা কথা দেন তাই করেন, তা আমরা গতকালকের বাজেটে দেখেছি। এটা বাজেটের একটা অংশ মাত্র। পুরো বাজেট নিয়ে যদি বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দিতে থাকেন তাহলে ভোট পেরিয়ে যাবে। ভোটের কথা মমতা বন্দ্যোপাধ্যায় ভাবেন না, তার সঙ্গে বাংলার মানুষ আছেন, বাংলার মায়েরা আছেন। দাদা, সামনেই বিধানসভা ভোট, এই লক্ষ্মী ভাণ্ডারের ফলে কি কিছু প্রভাব পড়বে? নিশ্চিতভাবে এখানে বিজেপি বিধায়ক আছে, নিশ্চিতভাবে লক্ষ্মী ভাণ্ডার প্রভাব ফেলবেই। যে বাংলার বাংলার যে শ্রমজীবী মানুষ, গরিব মানুষের যে বাংলার অর্থনীতি, মায়েদের হাতে যে টাকা তুলে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন নারী শক্তি উন্মেষের ক্ষেত্রে, এ তো প্রভাব পড়বেই। বিজেপি সাফ হয়ে গেছে। কালকে বাজেট হওয়ার বাজেটের সঙ্গে সঙ্গে কাজ দিয়ে যে মানুষের নির্বাচনে ভোট নিতে হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মুখ্যমন্ত্রী, তিনি দেখিয়ে দিলেন। তিনি হিন্দু মুসলমান করেন না, তিনি কোনো ধর্মের কথা বলেন না, তিনি মানব ধর্ম পালন করেন মুখ্যমন্ত্রী হিসেবে।